This channel does not promote or encourage any illegal activities. All contents provided by this channel is meant for educational purpose only. আসসালামু আলাইকুম সবাইকে। আজকের ভিডিওতে আমরা দেখব কিভাবে আমরা লাইভ চ্যাটবট ফাংশনে ফাইল আপলোড ভালনারেবিলিটি ইউজ করে স্টোরড এক্সেসেস এন্ড ওপেন রিডাইরেক্ট ফাইন্ড করতে পারি। তো এর জন্য আমি একটা লাইভ সাইট নিয়ে নিছি। তো দেখতে পাচ্ছেন এটা হচ্ছে একটা লাইভ সাইট এন্ড এখানে হচ্ছে লাইভ চ্যাটবট ফাংশন আছে। তো এখানে আমরা লাইভে দেখব কিভাবে আমরা ফাইল আপলোড ভালনারেবিলিটি এখানে ফাইন্ড করতে পারি। তো ফাইল আপলোড ভালনারেবিলিটি ফাইন্ড করার জন্য এখানে ফার্স্টে আপনাকে একটা নন ম্যালিসিয়াস ফাইল আপলোড করতে হবে, অর্থাৎ একটা সিম্পল একটা ফাইল আপলোড করতে হবে যেটা ম্যালিসিয়াস নয়। ভালো একটা ফাইল আপলোড করতে হবে আপনাকে। তো আপনি আপলোড করে দিবেন। তো দেওয়ার পরে এখানে যে ইমেজটা শো করবে, আপনি যে ইমেজটা আপলোড করছেন, তো এটার উপর আপনার কার্সরটা নিয়ে যাবেন। যাওয়ার পর এখান থেকে হচ্ছে রাইট ক্লিক করে ওপেন ইমেজ ইন নিউ ট্যাবে ক্লিক করবেন। তো ক্লিক করার পরে যদি আপনি দেখেন যে আপনি যে টার্গেটে হান্টিং করতেছেন ওই টার্গেটেরই কোনো সাবডোমেইনে আপনি যে পিকচার আপলোড করছেন ওইটা আপলোড হয়ে গেছে, অথবা এরকমটাও হতে পারে যে আপনি যে কোম্পানিতে হান্ট করতেছেন ওই কোম্পানির অন্য একটা স্কোপে যদি আপলোড হয়ে যায় তাহলে আপনি এর পরবর্তী স্টেপে যাবেন, অর্থাৎ ফাইল আপলোড ভালনারেবিলিটি ফাইন্ড করতে যাবেন। তাছাড়া আপনারা লাইভ চ্যাটবট ফাংশনে ফাইল আপলোড ভালনারেবিলিটি ফাইন্ড করতে যাবেন না। কেন বলতেছি, কারণ হচ্ছে অনেক ওয়েবসাইট আছে যারা থার্ড পার্টি লাইভ চ্যাটবট ফাংশন ইউজ করে। তো যদি আপনি এখানে আপনি যে টার্গেটে হান্টিং করতেছেন ওই টার্গেটে যদি থার্ড পার্টি কোনো লাইভ চ্যাটবট ফাংশন ইউজ করে, তাহলে আপনি যদি কোনো ম্যালিসিয়াস ফাইল আপলোড করেনও তাহলে কিন্তু আপনার যে টার্গেটে হান্টিং করতেছেন ওই টার্গেটে কিন্তু কোনো ইম্প্যাক্ট নাই। অর্থাৎ আপনি যাই আপলোড করেন না কেন, ম্যালিসিয়াস হোক অথবা নন ম্যালিসিয়াস হোক, সবকিছুই কিন্তু থার্ড পার্টি সার্ভারে আপলোড হবে, যার কারণে আপনি যে টার্গেটে হান্টিং করতেছেন ওই টার্গেটে কিন্তু কোনো ইম্প্যাক্ট পড়বে না, যার কারণে আপনার হচ্ছে সাবমিশনটা নিবে না। তো এরকম যখন দেখবেন কোনো সাবডোমেনে অথবা ওই কোম্পানির কোনো স্কোপে হচ্ছে আপনার পিকচারটা আপলোড হচ্ছে, তো সেরকম ক্ষেত্রে আপনি হচ্ছে এটা এরপরের স্টেপে যাবেন। তো এরপরে আপনার কাজ হচ্ছে এখানে আপনাকে দেখতে হবে যে পিডিএফ ফাইল আপলোড হচ্ছে কিনা অথবা এসভিজি ফাইল আপলোড হচ্ছে কিনা। তো বেশিরভাগ ক্ষেত্রেই এসভিজি ফাইল অথবা যদি এসভিজি ফাইল আপলোড করা নাও যায় তাহলে কিন্তু পিডিএফ ফাইলটা আপলোড করা যায়। তো আমি এখানে এসভিজি ফাইল দিয়ে দেখাচ্ছি। তো এখানে হচ্ছে যদি এসভিজি ফাইল আপলোড করা যায় তাহলে তো ভালো, আর যদি এসভিজি ফাইল আপলোড করা না যায় তাহলে আপনারা হচ্ছে পিডিএফ ফাইল আপলোড করতে পারেন, তাহলেও কিন্তু আপনারা স্টোরড এক্সেসেস এন্ড ওপেন রিডাইরেক্ট ফাইন্ড করতে পারবেন। তো এখানে হচ্ছে এসভিজি ফাইল আপলোড করা যাচ্ছে। তো এখানে ম্যালিসিয়াস একটা এসভিজি ফাইল আপনারা আপলোড করে দিবেন। তো আমি একটা ম্যালিসিয়াস এসভিজি ফাইল আপলোড করে দিচ্ছি। দেওয়ার পরে এরকম হচ্ছে সাদা ব্ল্যাঙ্ক আসতেছে। তো এখানে আমি এখন কি করব, ওপেন ইমেজ ইন নিউ ট্যাবে ক্লিক করব এন্ড এখান থেকে দেখতে পাচ্ছেন যে এক্সেসেস পপ আপ দিয়ে দিছে। এটা কিন্তু একটা স্টোরড এক্সেসেস, অর্থাৎ যে কাউকে যদি আপনি এই লিঙ্কটা দিয়ে দেন, অর্থাৎ আমি যদি এই লিঙ্কটা দিয়ে দেই তাহলে কিন্তু সে হচ্ছে তার ব্রাউজারে এক্সেসেস পপ আপ করবে এন্ড হচ্ছে তার কুকিটা শো করবে। তো হচ্ছে আপনি কিন্তু কুকি স্টিল করে কিন্তু অ্যাকাউন্ট টেক ওভারও করতে পারবেন, আর এটা কিন্তু একটা স্টোরড এক্সেসেস, এটা হচ্ছে হাই ইম্প্যাক্ট বাগ। তো এটা দিয়ে যদি আপনি অ্যাকাউন্ট টেক ওভার করতে পারেন তাহলে কিন্তু সেটা ক্রিটিক্যাল পর্যন্ত হয়ে যাবে। তো এখন যদি আমি ওকেতে ক্লিক করি তাহলে এটা ওপেন রিডাইরেক্ট হয়ে হচ্ছে evil.com এ নিয়ে যাবে। তো হচ্ছে এইভাবে আপনারা এসভিজি ফাইল এখানে আপলোড করে আপনি একটা হাই অথবা ক্রিটিক্যাল সেভারিটির একটা বাগ বের করতে পারেন লাইভ চ্যাটবট ফাংশনে। তো যদি এসভিজি ফাইল আপলোড না হয় তাহলে আপনারা ম্যালিসিয়াস পিডিএফ ফাইল চ্যাটজিপিটি থেকে জেনারেট করে অথবা গিটহাব থেকে হচ্ছে ডাউনলোড করে আপনারা হচ্ছে আপলোড করতে পারেন। পিডিএফ ফাইল অলমোস্ট প্রত্যেকটা সাইটেই আপলোড করা যায়। এসভিজি ফাইল তো হচ্ছে আপলোড করাই যায় আর কি, মানে এসভিজি ফাইল পিডিএফ ফাইল যে দুটোর একটা আপলোড থাকলেই হলো, মানে আপলোড
করা গেলেই হলো। তো এখানে কিন্তু আপনারা হচ্ছে পিএইচপি ফাইলও আপলোড করে দেখতে পারেন, কারণ এটা পিএইচপি ফাইল আপলোড করলে কিন্তু এদের নিজস্ব যে সার্ভার আছে ওই সার্ভারে ইম্প্যাক্ট করবে। আপনারা আরসিও করতে পারেন, আপনারা দেখতে পারেন এটা। তো আশা করি ভিডিওটা ইনফরমেটিভ ছিল। তো সবাইকে ভিডিওটা দেখার জন্য অসংখ্য ধন্যবাদ। আসসালামু আলাইকুম।